আমরা অনেকেই অনেক সময় রেস্টুরেন্টে এই ভেজিটেবল রাইসটা খেয়ে থাকি। আজ আমরা বাসায় রান্না করব। এই ভেজিটেবল রাইসটা আমার খালামণি রান্না করছে। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয়া মুস্কান লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চাল যতটুকু নেবেন তার ডাবল পানি গরম করে তারপরে এই চালগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। হাতে অল্প করে পানিতে তেল দিয়ে নিয়েছে। আর এই দিকে ফুলকপি কেটে নেওয়া হচ্ছে। সবগুলো সবজি ছোট ছোট করে কাটা হচ্ছে। আর চালটা যেন ঝরঝরা হয়, লেগে না যায়, তার জন্য একটু লেবুর রস দিয়ে নিয়েছে। এখন চালটা 3 ভাগের 2 ভাগ যখন হয়ে যাবে তখন চালটাকে ছেঁকে নেওয়া হবে। আর বাকি 1 ভাগ যখন সবজি দেওয়া হবে তখন চালটা একদম পুরোপুরি হয়ে যাবে। চালটা ছেঁকে এখন এক সাইডে রেখে দেওয়া হবে। আর ওইদিকে আমি নানান ধরনের সবজি কেটে নিয়েছিলাম। এখন সেখান থেকে গাজর আর আলুটা সিদ্ধ করে নেব, কারণ এই দুইটা একটু শক্ত জাতীয়, এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে না তাই। আর এদিকে পাতাকপি, ফুলকপি, মুরগির মাংস, ডিম, রসুন কুচি, আদা কুচি, বটবটি, পেঁয়াজ পাতা, অনেক ধরনের সবজি নেওয়া হয়েছে। আপনাদের বাসায় যেরকম সবজি থাকবে ওগুলো দিয়েও রান্না করতে পারবেন। 4-5 রকমের সবজি হলেই হবে। আর আমরা এক্সট্রা হিসাবে ডিম ভাজাটা দিচ্ছি, এটা আপনাদের অপশনাল, দিলে দিতেও পারেন, এতে টেস্ট লাগবে আরও বেশি। এখন মুরগিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সবজিগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে টমেটো সস দিয়ে আবার এটাকে কিছুক্ষণ ভেজে নেবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর পাতাকপিগুলো দিয়ে দেওয়া হবে। এই যে এখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছে। পাতাকপিগুলো দেওয়ার পর এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে ভেজে নেওয়া হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। আর সাথে সয়া সস 2-3 চামচ দিয়ে দেওয়া হয়েছে। এরপর সিদ্ধ করা পোলার চালটা এখন দিয়ে দেওয়া হবে। পোলার চালটা দিয়ে ভালোভাবে নেড়ে সব কিছু একসাথে মিক্স করা হবে। বাইরের খাবারটা ততটা স্বাস্থ্যসম্মত না। এরকম করে আপনারা বাসায় খেলে খাবারটার মধ্যে কোনো ভেজাল পাবেন না ও খেতেও খুব দারুণ লাগবে। সবজি শরীরের জন্য খুব উপকার। এখন এটাকে ভালো করে মিক্স করার পর 15 মিনিটের মতো অল্প আঁচে এটাকে ঢেকে রেখে দেওয়া হবে। আর ওই দিকে যে ডিমটা ভেজে রাখা হয়েছিল সেটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পর এটাকে উপরে দিয়ে দেওয়া হবে। ডিমটা মিক্স করার পর রান্নার পালা শেষ। ও আরেকটা কথা, ইচ্ছে করলে আপনারা এটার মধ্যে হলুদও দিতে পারেন, হলুদ রঙের খাওয়ার জন্য, বাট আমরা সাদা খাবো বলে হলুদ ব্যবহার করিনি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব মজার ছিল। এই খাবারগুলো বড়রা যতটা মজা করে খায় ছোটরা তার চেয়েও বেশি মজা করে খায়। আমাদের বাসায় সবাই এই খাবারটা অনেক মজা করে খেয়েছিল।